সম্মানিত ভাইরা আমার, আলোচনার মূল বিষয় হচ্ছে কোরআন মানুষের হেদায়েতের উৎস। কোরআন মানুষের হেদায়েতের উৎস। প্রথমেই আলোচনার পয়েন্ট শুনেই বোঝা যায় যে মানুষের হেদায়েত কোথায়। কোথায়? কোরআনে মানুষের হেদায়েত। বলেন কোথায়? কোরআনে মানুষের হেদায়েত। কিন্তু কোরআনে কেমনে হেদায়েত আছে এটা তো জানার দরকার, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে আপনার আমার জন্য স্পেশাল ভাবে কোরআনুল কারীমে বেশ কিছু আয়াতুল কারীমা নাযিল করে দিয়েছেন। যদিও কোরআনুল কারীমের প্রতিটি কথা স্পেশাল, কথা বলেন ঠিক কিনা? প্রতিটি কথা স্পেশাল, যেহেতু কথাটা বলুন কার? আল্লাহর কথা। স্পেশাল হতে পারে না এমনটা কিন্তু নয়। সেই অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য, স্পষ্ট করে দেওয়ার জন্য আপনাকে আমাকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই জানাই দিলেন এমন পরিচিত একটা আয়াত। আমার সঙ্গে সকলে পড়ুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার প্রথমের দিকে আপনাকে আমাকে সুন্দর করে জানাই দিলেন আলিফ লাম মিম, হরফে মুকাত্তাআত। এগুলোর অর্থ একজন ভালো জানে, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? এরপরে বলল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সুস্পষ্ট ভাবে জানাই দিলেন এটা তো সেই কিতাব, এতে সন্দেহ বিন্দু পরিমাণ নাই। আল্লাহ বললেন এটা এমন একটা কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কোনো মানুষ সন্দেহ করে কিঞ্চিত পরিমাণ যদি কেউ সন্দেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয় এই কিঞ্চিত পরিমাণ সন্দেহ করার সাথে সাথে তার যতটুকু ঈমান আছে পরিপূর্ণ ঈমানটুকু চলে যায়। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, এই কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিন থেমে যান নাই, বলছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন হেদায়েত পাবে তারা, আল্লাহর ভাষায় কোরআন অনুযায়ী এই সমাজে মুত্তাকি বলে দাবি করে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা এমন একটা কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, যেহেতু এর মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। বলেন কার জন্য? অনেকে বলে আমি এত ওয়াজ মাহফিল শুনি, এত মসজিদে যাই, আমার তো নিজের হেদায়েত হয় না। বুঝতে হবে আমি এখন মুত্তাকি হতে পারি নাই, ঠিক কিনা বলে? অন্য কাউকে দোষ দেওয়ার মতো কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কেননা হেদায়েতের মালিক একজন, বলুন তিনি কে? আপনার আমারও মালিক একজন, বলুন তিনি কে? আপনার আমার মালিক আল্লাহ, হিদায়াতের মালিক আমার আল্লাহ। তাই যদি হিদায়াত পেতে চান, আপনাকে হিদায়াত দিবেন একজন, বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হিদায়াত দিবেন। কিন্তু আল্লাহ বলেছেন হিদায়াত পেতে হলে মুত্তাকি হতে হবে। আর এই সমাজে মুত্তাকি তারা নিয়মিত কুরআনুল কারীমকে ভালোবাসে, মহব্বত করে, শ্রদ্ধা করে, তেলাওয়াত করে, নিজের জীবনে কুরআনুল কারীমকে সিটিং ফিটিং করে নিয়েছে যারা। আপনি কোরআনকে ভালোবাসবেন না, কোরআনকে মহব্বত করবেন না, ইসলামকে ভালোবাসবেন না, ইসলামকে মহব্বত করবেন না,
বরঞ্চ ইসলামের বিরোধিতা করবেন, দুশমনী করবেন, আর আপনি মুত্তাকি হতে চাইবেন, হেদায়েত প্রাপ্ত হতে চাইবেন, এটা কখনো সম্ভব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা বলছিলাম কুরআনুল কারীম হচ্ছে মানুষের হেদায়েতের উৎস। 5টা পয়েন্টে আমি সাজিয়ে নিয়েছি, আর মাত্র 15-20 মিনিটের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন সুন্দরভাবে, যদি তুমি হেদায়েত পেতে চাও, আল্লাহ বলেছেন তোমাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? কোরআনের বিরোধিতা করে, সপ্তাহে একদিন মসজিদে গিয়ে মাঝে মাঝে নামাজ পড়ে, ভালো ভালো কাজ করে, তাও আবার সেটা মাঝে মাঝে। হ্যাঁ, সপ্তাহে মসজিদে যাই কয়দিন, তারপরেও বলি যে আমি সবার থেকে ভালো, আমি নামাজ না পড়ি তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, বলে কি বলে না? এই জন্য তো হেদায়েত বেশি হয় নাকি? আর বলি যে আমার হেদায়েত হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, কোরআন শুধুমাত্র তথ্য নয়, নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যে পথ সোজাসুজি জান্নাতের পথ। আল্লাহ বলেছেন সুন্দর করে, নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যে পথ সোজা পথ। বলেন সুবহানাল্লাহ। সোজা পথ দেখায় কোরআন। হেদায়েত যদি আপনি পেতে চান, সোজা পথ যাওয়ার দরকার আছে না নাই? বলেন তো, আপনি যদি কোথাও যেতে চান, আপনি সোজাসুজি রাস্তা দিয়ে যাবেন নাকি জঙ্গল দিয়ে যাবেন? যেখানে ঝামেলা আছে সেখান দিয়ে যাবেন নাকি সোজা পথ বেছে নেবেন? যদি আপনি সোজা পথ বেছে নেন, তাহলে আপনি সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি হেদায়েত পেতে চাও, যদি তুমি মনে মনে চিন্তা করো সব মানুষেরা হেদায়েত পাক, তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। সেই কাজ কোরআনুল কারীমকে আঁকড়ে ধরতে হবে। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনুল কারীম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন সাজানো পাতানো মত পথ দিয়ে জীবন পরিচালনা করলে কখনো সোজা পথ পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসতে হয়। বলেন কার কাছে? কোরআনুল কারীমের কাছেই আসতে হয় হেদায়েত পেতে হলে। আর হেদায়েত যখন পাইবেন, কোরআনের কাছে যখন আসবেন, এই কোরআনটা কোন পথ দেখাবে? কোন পথ? আজীবন নামাজের মধ্যে বলেছেন, যখনই নামাজে দাঁড়ান তখনই বলেছেন যে আল্লাহ আমাকে কোন পথ দেখাও, কোন পথ দেখাও। জীবনে নামাজে বলেন নাই কোনদিন? সূরা ফাতিহা জানেন আপনারা? আলহামদুলিল্লাহ সূরা জানেন? সকলে আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজের মধ্যে বারবার বলেছি ইহদিনাস সিরাতাল। এই আয়াতটা ছাড়া নামাজ হয় নাকি? এই সূরাটা ছাড়া নামাজ হয় নাকি? আপনি যদি বলেন জীবনে আমি একবার নামাজ পড়েছি, তারপরে এই সূরা ছাড়া পড়েছেন, যখনই আপনি নামাজে দাঁড়ান সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় নাকি? যখনই আপনি দাঁড়াবেন তখনই বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম সঠিক পথ দেখায় দেন। বলছি কি বলি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সঠিক পথ, সোজা পথ কুরআনুল কারীমের কাছে আসলেই পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের কাছে আসলে কোন পথ পাওয়া যায় বলেন? সোজা পথ পাওয়া যায়। মনে রাখতে পারবেন তো? হেদায়েত পেতে হলে কার কাছে আসবেন? কোরআনের কাছে আসলে কোন পথ পাওয়া যায়?
মাশাআল্লাহ, মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ, কবুল করুন বলছি আমিন। পয়েন্ট ছিল 5টা, কয়টা? একটা হয়ে গেছে। 2 নম্বর পয়েন্ট স্বল্প পরিসরে শেষ করব। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনাকে আমাকে 2 নম্বর পয়েন্টে জানাই দিলেন যে তোমরা হেদায়েত পেতে চাই। কি পেতে চাই? যেহেতু আমরা হেদায়েত পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন যে কোরআন যেহেতু মানুষের জন্য হেদায়েত, কিন্তু বলেন তো কোরআনটা কোন মাসে নাজিল হয়েছে? কোন মাসে? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতুল কারিমার অংশটুকুর মধ্যে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাস, এতে কোরআনুল কারীম নাজিল হয়েছে, এটা সবাই জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস, এই কিতাবটা, এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত। বলেন মানুষের জন্য হেদায়েত কি? ওয়াজ মাহফিল, মসজিদ, মসজিদে শুধু যাবেন আর জুমার নামাজ পড়বেন, হেদায়েত পাবেন? শুধু হুজুরের আলোচনা করলেই পাবেন? কিন্তু এগুলো শুনতে হবে, মসজিদে যেতে হবে। আপনি ওয়াজ মাহফিল বন্ধ করে দেন, আপনার আমার সন্তানেরা গান বাজনার আসর শুরু করে দেন, ঠিক কিনা বলেন? খুব ভালো লাগবে আপনার? আপনার সন্তান ধ্বংস হলে খুব ভালো লাগবে? বৃদ্ধা বয়সে আপনাকে আপনার সন্তান লাত্তি গুদা মারবে, আপনার সন্তান আপনাকে অবহেলা করবে, খুব ভালো লাগবে? এগুলো থেকে বাঁচার জন্য তাফসীর মাহফিল, এগুলো থেকে বাঁচার জন্য প্রতি জুমায় যেতে হবে, আলোচনা শুনতে হবে। এগুলো থেকে বাঁচার জন্য আপনাকে ভালো ভালো কথা শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হেদায়েত পেতে হলে কার কাছে যেতে হবে? সবাই বলেন কার কাছে? কে বলেছে? আল্লাহ বলেছেন হেদায়েত কোরআনের কাছে আছে। যদি আপনি কোরআনটা ভালো করে আঁকড়ে ধরেন, পড়েন, বোঝেন, হেদায়েত দিবেন একজন, তিনি কে? আরো যারা বলুন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আপনাকে আমাকে 2 নম্বর বিষয় জানাই দিলেন যে যা মানুষের জন্য হেদায়েত। আচ্ছা বলেন তো, মুসলমানরাই শুধু মনে হয় মানুষ? শুধু মুসলমানরাই মানুষ? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, যত ধর্ম আছে সব ধর্মের আপনার আমার মতো যারাই দেখা যায় তারাই মানুষ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্পষ্টভাবে সুন্দরভাবে জানাই দিচ্ছেন, তোমরা শুনে নাও, একজন হিন্দু মানুষ পাক পবিত্র হয়েও সেও যদি কোরআনটা বোঝার নিয়তে, কোরআনটা নিজের জীবনে সেট করার নিয়তেও পড়ে, আল্লাহ চাইলে তাকেও হেদায়েত দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ সবাইকে হেদায়েত দিতে পারে। যেই ব্যক্তি কোরআনকে নিজের বাস্তব জীবনে কাজে লাগাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, মত অনুযায়ী আল্লাহ তাকেই হেদায়েত দিয়া ভরপুর করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এবার তো বুঝতে পারছেন, এটুকুনো থেকে বুঝতে পারছেন সবাই? আরো বলবেন ওয়াজ মাহফিলে যে কি হবে, হেদায়েত নাই, সুযোগ আছে বলার না। আপনি হেদায়েত পেতে হলে কোরআনের কাছে আসেন। এগুলো আসবেন কেন? আসবেন একটু নেকি কামাই করবেন, কেন আসবেন? এখানে এসে বসবেন, গল্প গুজব, বাহিরে বাজারে যাওয়ার সুযোগ নাই, এদিক ওদিক কোনো আড্ডা দেওয়ার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? এই যে এখানে না আসলে সময়টা বাহিরে আড্ডা দিতেন না, নেকি হইতো? বরঞ্চ গুনাহ হওয়ার আশঙ্কা থাকতো, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আর একবার বলছি আমিন। আমি যেহেতু বলেছিলাম স্বল্প সময়ের মধ্যে শেষ করব, 2টা গুণ চলে গেছে। এবার 3 নাম্বার। কয় নাম্বার পয়েন্ট ছিল মোট? কয়টা? আরো জোরে শুনলাম, কয়টা বাকি আছে? কয়টা? এবার 3 নাম্বার। কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে জানাই দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্পষ্ট ভাবে 3 নাম্বার পয়েন্টটা জানাই দিলাম।
সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার প্রথম আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বরকতময় তিনি যিনি তার বান্দার প্রতি ফুরকান নামক কোরআনুল কারীম নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, বরকতময় তো আমি আল্লাহ, আমি আমার বান্দার প্রতি কোরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু তাই নয়, যাতে তিনি মানুষকে সত্যের দিকে সতর্ককারী রূপে পার্থক্য করে মানুষকে কোরআনুল কারীম দিয়ে বুঝাতে পারে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাজিল হয়েছে কার উপর? কে বলছে? আল্লাহর উপর। কার উপর বলতে পারলেন না? আহা, কপাল পড়া যায়। একজন অন্তত কে বলছে কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনটা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। সেখান থেকে আমরা পেয়েছি, উনি কোরআনটা ছড়িয়ে দিয়েছে। ঠিক কি না বলেন? আল্লাহ সেই কথা বললেন, বরকতময় তিনি যিনি তার বান্দার প্রতি কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তার মানে নবীজির প্রতি কোরআনটা অবতীর্ণ করেছেন। নবীজির একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যাতে তিনি সকল মানুষের জন্য সতর্ককারী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন কোরআনুল কারীম সঠিক ও ভুলের পার্থক্যকারী। কোরআনুল কারীম সঠিক ও ভুলের কি পার্থক্যকারী। আপনি কোনটা সঠিক কোনটা ভুল এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। বলেন কার কাছে? বর্তমান সমাজে একটা কথা খুব শোনা যায়, অমুক হুজুর বলেছে এক কথা, তমুক হুজুর বলেছে আর এক কথা, আমি এখন কোনটা মানবো কোনটা শুনবো? এই কথা বলে কি বলে না? এই কথা বলে কি বলে না? এটার একমাত্র সমাধান কোরআন। একমাত্র সমাধান কি? আল্লাহ আয়াতুল কারিমার মধ্যে বলেছেন এই কোরআনটা যে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনটা কি? কোনটা সঠিক কোনটা ভুল, কোন হুজুর কি বলেছে তা দেখার বিষয় নয়। কে কি বলেছে সবকিছু শুনে কোরআনকে প্রশ্ন করেন, অমুক হুজুর এটা বলেছে, তমুক হুজুর এটা বলেছে, আমি এখন কোনটা মানবো? কোরআন যেটা বলবে আপনি সেটাই মানবেন। ঠিক কিনা বলেন? ওই দ্বন্দ্ব করে আরো লাভ আছে কে কি বলেছে না। আপনি কার কাছে যাবেন? হুজুরের কাছে না কোরআনের কাছে? কার কাছে যাবেন বলেন? বুঝছেন সবাই? কে কি বলেছে ওটা দেখার বিষয় নয়, আমার আল্লাহর কোরআন কি বলেছে এটাই দেখার বিষয়। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনটা তেলাওয়াত করতে হয়, বুঝতেও হয়। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আর একবার বলছি আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াতুল কারিমার মধ্যে আপনাকে আমাকে জানাই দিয়েছে ইন্নাহু লাকাউলুন ফাসল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে জানাই দিয়েছেন নিশ্চয়ই এটি একটি ফয়সালাকারী বাণী। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কোরআনটা সঠিক ফয়সালা করে দেয়। কি করে দেয়? আর বর্তমান সমাজের মধ্যে বিচার সালিশে যেখানে বসে ওখানে কি কোরআন থাকে? হুজুরেরা থাকে? ওখানে কি ফয়সালা কোরআন দিয়ে হয়? হয় কোরআন দিয়ে হয়। এই জন্য দোষীরা রাস্তাঘাটে বাহিরে ঘুরে বেড়ায় আর নির্দোষীরাই সাজা ভোগ করে। কথা বলেন ঠিক কিনা? এই শুধুমাত্র কোরআনুল কারীম না থাকার কারণে ছোট ছোট চোর চুরি করে জুতার বাড়ি খায়, বড় বড় চোর চুরি করে রাস্তার মধ্যে ওপেনে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আর ওজোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এইরকম বর্তমান সমাজ। কে কার বাড়িতে কোথায় পেটের দায়ে কি চুরি করেছে ও ধরে ইচ্ছে মতন পিটাচ্ছে। আরে বাবা, কলমের খোঁজা লক্ষ লক্ষ টাকা চুরি করে পাচার করে দেশ থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছে, নিজের অ্যাকাউন্ট ভরতেছে। কয়জনকে ধরেছেন? কয়জনের বিচার করেছেন? আমাদের অধঃপতন হবে না তো কার হবে? কথা বলেন ঠিক কিনা? বিচার হতে হলে কি দিয়ে হতে হবে? আপনার পরিবারের বিচারও কোরআন দিয়ে হতে হবে, মহল্লার বিচারও কোরআন দিয়ে হতে হবে, সামাজিক পারিবারিক রাষ্ট্রিক যত বিচার আছে সব কি দিয়ে হতে হবে? কেননা আল্লাহ বলেছেন সব ফয়সালা কোরআন দেয়। আপনি যা প্রশ্ন করবেন আপনার প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে এক মুহূর্ত দেরি হবে। এর নামই হচ্ছে কোরআন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন নাকি? মন খারাপ করতেছেন? তিনটা গুণ আমরা শুনে ফেললাম অল্প সময়ের মধ্যে, আর দুইটা বাকি আছে মাত্র। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? অল্প সময়ের মধ্যে শেষ করতেছি, বিরক্ত কেউ হইয়েন না। আল্লাহ চাইলে একটা গুণও যদি মানতে পারে ওই উসিলা মাফও করে দিতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এবার 4 নাম্বার পয়েন্ট আপনাদের আমাদের মাঝে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আপনাকে আমাকে জানাই দিলেন সূরাতু ইব্রাহিম। ইব্রাহিম সূরার প্রথম আয়াতুল কারীমার মধ্যে আপনাকে আমাকে সুন্দর করে জানাই দিলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমের কাছে যদি তুমি হেদায়েতের জন্য আসো, এই কোরআনুল কারীমের অন্যতম একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে ডেকে ডেকে টেনে টেনে নিয়ে আলোর পথ দেখায়া দেয়। কোন পথ দেখায় দেয়? আলোর পথ। আচ্ছা, আপনি যখন রাস্তায় চলাফেরা করেন অন্ধকারে, সাথে কি ব্যবহার করেন? কি ব্যবহার করেন? লাইট ছাড়া রাস্তা কি আলোকিত হয়? আলোকিত হয়? কোনো না কোনো লাইট থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, তুমি তো তোমার জীবনটাও অন্ধকারের মধ্যে ডুবে ফেলেছো। দুনিয়ার যত পথ আছে, যত মত আছে, যত খারাপ আছে, সবগুলো অন্ধকার। তুমি এই অন্ধকারে কেমনে চলবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই অন্ধকারে তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছি। এই কোরআনুল কারীম যদি তুমি বুঝতে পারো, এই কোরআনুল কারীম তোমাকে সোজা পথ তথা আলোর পথ দেখাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনকে মানতে পারবেন, তার জন্য রাস্তাটা আর অন্ধকার থাকবে না, আল্লাহ আলোকিত বানিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এবার তাহলে বুঝতে পারছেন, এদিকে দুনিয়ার অন্ধকারে লাইট, দুনিয়ার অন্ধকারে কি লাইট, আর এদিকে জান্নাত জাহান্নাম দুইটা আছে না? এইদিকে যাওয়ার অন্ধকার, জান্নাত যাওয়ার অন্ধকার থেকে দূর হওয়ার জন্য, অন্ধকার দূর করার জন্য কোন লাইটের দরকার? কোন লাইটের দরকার? এই লাইট নেবেন সাথে? এই লাইট সবাই সাথে নেবেন? এই লাইট সাথে থাকলে আরো অন্ধকারের ভয় থাকবে, জাহান্নামের ভয় থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন, আর একবার বলছি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 4 নম্বর গুণটা জানাই দিচ্ছেন যে কোরআনুল কারীম মানুষকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথ দেখায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আলোর পথ পেতে চান, জান্নাতের পথ পেতে চান, জান্নাত যদি যেতে চান, বলেন তো কোরআনের বিকল্প কিছু আছে নাকি? কোরআনের বিকল্প আর কিছু নাই। সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? কয়টা গুণ শুনলাম? কয়টা শুনলাম? বাকি আছে কয়টা? একটা বাকি আছে, সর্বশেষ 5 নাম্বার। বিরক্ত হচ্ছেন নাকি? আমি কিন্তু প্রথমেই বলেছি অল্প সময় শেষ করব, অল্প সময় শেষ করতেছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেছেন, আপনি যেহেতু হেদায়েত খুঁজতেছেন, আমরা কি খুঁজতেছি? সবাই বলেন, হেদায়েতের দরকার নাই? যেহেতু আমরা হেদায়েত খুঁজতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে আপনাকে আমাকে জানাই দিয়েছেন 5 নাম্বার গুণ, কোরআনুল কারীম চূড়ান্ত হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম কি? চূড়ান্ত হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে জানাই দিলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 42 নম্বর সূরা 52 নম্বর আয়াতুল কারিমার মধ্যে সুন্দর করে আপনাকে আমাকে জানাই দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন। কে বলতেছেন? কাকে বলতেছেন? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী আমার, তোমাকে আমি জানাই দিলাম তুমি অবশ্যই সরল পথের দিকেই মানুষকে হেদায়াত দিচ্ছ। সুবহানাল্লাহ। কেননা যে ব্যক্তি কোরআন থেকে ডাকে, কোরআনের দিকে ডাকে, কোরআনের কথা বলে, সে হেদায়েতের কথাই বলে। বলেন না সুবহানাল্লাহ। যে কোরআনের দিকে ডাকে, সে হেদায়েতের দিকেই ডাকে। কথা বলেন ঠিক কিনা? বলে দিয়েছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। তার হাবিব কি বলতেছে? তুমি তো কোরআন দিয়ে মানুষকে ডাকতেছো, তুমি তো কোরআনের দিকেই মানুষকে ডাকতেছো। আল্লাহ বলছেন, হাবিব আমার, নবী আমার, তুমি অবশ্যই সরল পথের দিকেই হেদায়েত দিচ্ছ। বলেন, সরল পথ চান না কঠিন পথ চান?
সহজ না কঠিন, ভুল না ভাল, ভুল না ভাল? ভালোর দরকার আছে, সহজের দরকার আছে, সোজার দরকার আছে। হেদায়েত পাবেন কোথায়? সবাই বলেন। শুনেছি অল্প কথা, মানতে পারলে এটাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? সারা রাত শোনার দরকার আছে? সারা রাত শুনলাম, পরে বাসায় গিয়ে পরের দিন চায়ের দোকানে বসলাম, কেমন ওয়াজ হয়েছে, খুব ভালো হয়েছে, আর কি বলেছে একটু বলেন তো। তাহা বুঝিলাম, ইহা তো কিছুই বুঝিলাম না। লাভটা কি হলো? লাভ আছে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা 5টা পয়েন্টে শুনলাম হেদায়েতের কথা। কিসের কথা? আরো বলার সুযোগ আছে যে মাহফিলে যে কি হবে, এতদিন ধরে মাহফিল শুনিস, কই হেদায়েত তোর? বলবেন নাকি এই কথা? আরো বলবেন, ওই এতদিন ধরে তুমি তো নামাজ পড়ো, তোরে তো হেদায়েত নাই, বলে কি বলে না? এগুলো গ্রাম অঞ্চলে খুব চলে, অসংখ্য জায়গায় এগুলো কথা শোনা যায়। আর বলবেন না, হেদায়েতের মালিক, জীবনের মালিক কে? কোরআনের মালিক কে? এই জন্য হেদায়েত পেতে হলে আপনি কোরআনের কাছে আসেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা শুনলাম, যখনই আপনার হেদায়েতের দরকার হবে, কার কাছে আসবেন? হেদায়েতের দরকার কার নাই? বলেন এবার, কার দরকার নাই? আছে, দরকার আছে। আসবেন কোরআনের কাছে, পড়বেন কোরআন, বুঝবেন কোরআন। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটা কথা বলতে চাই, সকলেই মাতৃভাষায় কোরআনটা একটু বোঝার চেষ্টা করেন। কোন ভাষায়? আমাদের মাতৃভাষা কি বলেন? কোন ভাষা? তার মানে এই কোরআনটা একটু বাংলা ভাষায় বোঝার চেষ্টা করেন। এর মানে আমি বুঝাতে যাচ্ছি, কোরআনের অনুবাদটা পড়বেন। কি পড়বেন? যদিও আপনি তাফসিরে না পড়েন, অনুবাদটা পড়লে একটুও বুঝবেন না। পুরা কোরআনুল কারীমের শুধু বড় আয়াত আছে ৬,২৩৬টা আয়াত, ছোট বড় সব মিলে ৬,৬৬৬টা আয়াত। এতগুলো আয়াতের অনুবাদ করে আপনি কি 2টার অনুবাদও কিছুই বুঝবেন না? একটু হলেও তো বুঝবেন। আল্লাহ এইটুকুর মাধ্যমে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআনের দিকে ডেকেছেন, তার মানে হেদায়েতের দিকে ডেকেছেন। কিসের দিকে ডেকেছেন? হেদায়েতের দিকে ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন, ফেরেশতারা চাতক পাখির মতো শুনতেন, আর কথাগুলো সাথে সাথে বাসায় গিয়ে লিখে রাখতেন। কেন লিখে রাখতেন? পরবর্তীতে যেন তারা ভুলে না যায়। আর আমরা এখানে শুনি, এখানেই শেষ, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আমাদের বেশি না সাহাবাদের বেশি? কাদের বেশি? আর এমন সাহাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন পর্যন্ত দিতেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দিক থেকে চুল পরিমাণ তাদেরকে সরানো যায় নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন নাই কত নির্যাতন সহ্য করেছেন, ইসলাম থেকে দূরে সরে গেছেন, কত কষ্ট স্বীকার করেছেন, কিন্তু ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ সরে যায় না। নবীজি যখন দুনিয়া থেকে চির বিদায় নিলেন, শুনতেছেন সবাই? শুনতেছেন? আর 5-7 মিনিটের মধ্যে উনি চলে আসবে। খুব চমৎকার আলোচনা করে আমার বন্ধু বর, খুবই ভালো আলোচনা করে আলহামদুলিল্লাহ। যেমন চেহারা তেমনই কণ্ঠ আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যে উনিও চমৎকার দুটি কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। এখন আর 5-7 মিনিট বলবো কি আমি? উনি আস্তে আস্তে আমি বলি। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাবার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্নে দেখতেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রের মধ্যে ঘুমায় গেছেন, স্বপ্নে দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ডাক দিয়ে বলতেছেন, ও আমার প্রিয় বেলাল, অনেকদিন যাবত তোমার কণ্ঠে আজান শুনি না রে বেলাল, তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, দেখতে চেহারা না ছিল কালো, কিন্তু তার ইসলামের কাজ কথাবার্তা নবীজির লাগতো অত্যন্ত ভালো। বলেন না সুবহানাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল তুমি আজান দাও, তোমার আজান শুনতে বড় মনে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যখন বেলালকে এরকম করে বলতেছে, এক সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে গেল।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমটা ভেঙে যাওয়ার পর এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করে আর নবীজি রওজার দিকে দৌড়ায়। কান্না করতে করতে নবী রওজার দিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে নবী রওজার কাছে গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসে কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার আযান শুনতে চেয়েছেন, আপনি তো দুনিয়ায় নাই, আমি কাকে আযান শোনাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির সেই রওজার পাশে বসে কান্না করতেছি। কান্নার আওয়াজ শুনে দিকে উমর রাদিয়াল্লাহু তাআলা চলে এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে এসেছেন, নবীর প্রিয় নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারাও চলে এসেছেন। সবাই দেখতেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। ডাক দিয়ে বলে, ওরে বেলাল, তুমি কান্না করো কেন? কান্না করো কেন বলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেছেন, ও ভাই আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আযান শুনতে চেয়েছে, কিন্তু আমি কাকে আযান শোনাবো রে ভাই? আমার নবী তো দুনিয়ায় নাই। সবাই বলতেছে, ওরে বিলাল, তুমি তো নবীজির অত্যন্ত পছন্দের একজন সাহাবী ছিল, দাও আজকে তুমি আযান দাও, তোমার আযান আমরা আজকে সবাই শুনবো। এদিকে নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বেলাল নানাজি আমার, অনেকদিন হয়ে গেল আপনার আযান আমরা শুনি না। ও নানাজি, আপনি আপনার সেই মধুমাখা কণ্ঠে আযান দিয়ে দেন, আপনার আযান শুনতে বড় মনে চায়। এই কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও নাতি আমার, ও আমার বন্ধুরে, আমি তো আযান দিতে আমার মনে চাই, কিন্তু আমার আযান কে শুনবে? আমার আযান শোনার মতো নবী দুনিয়ায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দিকে কান্না করতেছে। ওঠো 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 বেলাল, সময় বইয়া যায়। ওঠো 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 বেলাল, সময় বইয়া যায়। আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে, আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বিলাল বলে, আযান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আমার আযান কে শুনিবে? নবী নাই রে দুনিয়া, আযান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। মারহাবা বলেন। এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে কত ভালোবাসতেন। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কত ভালোবাসতেন। দেখেন, এত ভালোবাসা, এত প্রেম মহব্বত, স্বপ্নে সে নবীজি আযান শুনতে চায়। বেলাল যেমন তেমন কোন সাহাবা নয়, কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আমার নবীজিকে সেই রকম ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার,
নবীজিকেও যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহকে অন্তর থেকে যদি বলতে পারেন, ওগো মালিক আমি আমার নবীকে একবার স্বপ্নে দেখতে চাই, আমি আমার নবীজির রওজা জিয়ারত করতে চাই, আপনার কাছে টাকা না থাকলেও আমার আল্লাহ যদি একবার কবুল করে নেয়, আপনাকে যেমন করে হোক মক্কা মদিনা নবীজির রওজা জিয়ারত করেই নিয়ে আসবে। আল্লাহ চাইলে কিছুই না, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলেই, আল্লাহ কবুল করলেই সম্ভব, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকেও নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? যেমন তেমন করে নবীজিকে নিজের আত্মীয় স্বজন, নিজের কলিজার টুকরা সন্তান, এমনকি নিজের পরিবারের মা বাবার থেকেও বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? এই জন্য আবার মা বাবাকে কষ্ট দিবেন নাকি? না, মা বাবাকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ, সন্তানদেরকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু নিজের থেকেও নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যদি চায়, অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ চাইলেই স্বপ্নের মাধ্যমে হলেও রওজা জিয়ারত করাতে পারে, ঠিক কিনা বলেন? জিয়ারত করতে পারে কি পারে না? যেতে মন চায় না? আসলে কি যেতে মন চায়? চায়, মন চায়? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলছি আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলতে পারবেন না? বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন, মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দেব, নাই কয় আমার তোরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাহাড়ি দেব, নাই কয় আমার তোরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই। বলেন, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় যাও না ও ভাই সঙ্গে লয়ে, খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোহরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও নবীজি রওজায়, আমার আশায় আছে সম্বল নাই। বলেন, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।